আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকের ক্লাসে আমরা অনুশীলন 2.2 এর 9 নম্বর অঙ্ক থেকে শুরু করব। চলো আমরা 9 নম্বর অঙ্ক থেকে ক্লাসটি শুরু করি। তো 9 নম্বর অঙ্কের ডাকে লেখা আছে 5 টাকার 8টি আমলকি ক্রয় করে 5 টাকায় 6টি দরে বিক্রি করলে শতকরা কত টাকা লাভ বা ক্ষতি হবে। এবার আমরা এটার লাভ এবং ক্ষতি নির্ণয় করব। তো দেখো, প্রথমে লিখে নিবে 8টি আমলকির ক্রয় মূল্য যেহেতু 5 টাকা, তো একটি আমলকি ক্রয় মূল্য বের করতে হলে একটি আমলকির ক্রয় মূল্য লিখে 8/5 লিখতে হবে। আবার 6টি আমলকির ক্রয় মূল্য 5 টাকা। একটি আমলকির যেহেতু আগেরটা ছিল ক্রয় মূল্য, এখন এটা হচ্ছে বিক্রয় মূল্য, তো একটি আমলকির বিক্রয় মূল্য 6/5 টাকা। এখানে ক্রয় মূল্য অপেক্ষা বিক্রয় মূল্য বেশি বলে লাভ হয়েছে। এখানে বিক্রয় মূল্য বেশি যার কারণে লাভ হয়েছে। একটি আমলকিতে লাভ হয়, তার পরিমাণটা আমরা দুটি ভগ্নাংশকে একত্রে বিয়োগ করে তারপর আমরা লাভের পরিমাণটা বের করব। 6/5 বিয়োগ 8/5। এবার নিচে দুটি হর রয়েছে 6 এবং 8, এদের লসাগু করলে হবে 24। এবার এই 24 দিয়ে 6কে যদি ভাগ করি তাহলে হবে 4। এই 4 দিয়ে 5কে যদি গুণ করি তাহলে হবে 20 মানে 20 মাইনাস। এবার 8 দিয়ে যদি 24কে ভাগ করি তাহলে হবে 4। 3 দিয়ে যদি 5কে গুণ করি 3 5 15 হবে, তো 20 থেকে 15 বাদ দিলে হবে 5। আর নিচে হর ছিল 24 টাকা। এই ছিল একটি আমলকির লাভের পরিমাণ। এবার 8/5 টাকায় লাভ হয় 24/5 টাকা। সুতরাং 1 টাকায় লাভ হয়, হর 24-এর সাথে উপরে 5, এখানে যে 8/5 আছে ওইটা উল্টে যাবে, তো উল্টে গেলে 8 উপরে চলে যাবে, 5 নিচে থাকবে। তো 24-এর সাথে 5 গুণ আর উপরে 5-এর সাথে 8 গুণ। এবার 100 টাকায় লাভ হয়, 5 গুণ 8 এর সাথে 100 গুণ হবে, আর নিচে 24 গুণ 5ই থাকবে। এবার 24 দিয়ে 8 দ্বারা কাটাকাটি করলে 3 8 24 হবে। আবার এই 5-এর সাথে এই 5 যদি কাটাকাটি হয় তাহলে 1 হবে, 5 কি 5। এবার উপরে 1 আছে 2টি এবং একটি 100 আছে। 100 দিয়ে যদি 1কে গুণ করা হয় 100ই হবে, আবার 1কে গুণ করলে 100ই হবে, তাই 100ই বসানো হয়েছে। আর নিচে আছে 3 এবং 1, 3-এর সাথে 1 গুণ করলে হবে 3। এবার 3 দিয়ে 100কে যদি ভাগ করি তাহলে 33 হবে ভাগফল, এবং ভাগফল হবে 33 এবং ভাগশেষ থাকবে 1, যার কারণে 33 সমস্ত 3/1 এটা লেখা যায়। সুতরাং লাভের পরিমাণ 33 সমস্ত 3/1%। এটাই হচ্ছে 9 নম্বর অঙ্কের সমাধান। তো এবার আমরা 10 নম্বরের দাগটা দেখব। 10 নম্বর অঙ্কের দাগে লেখা আছে একটি গাড়ির বিক্রয় মূল্য গাড়িটির ক্রয় মূল্যের 5/4 অংশের সমান। শতকরা লাভ বা ক্ষতি নির্ণয় করো। এবার চলো এটার শতকরা লাভ বা ক্ষতি নির্ণয় করি। তো মনে করি একটি গাড়ির ক্রয় মূল্য 100 টাকা। গাড়িটির বিক্রয় মূল্য আগে ছিল ক্রয় মূল্য 100 টাকা, যার কারণে আবার আমরা বিক্রয় মূল্যটা বের করব। তো 100 গুণ 5/4 টাকা। এবার 5 দিয়ে যদি 100কে কাটাকাটি করি তাহলে হবে 100, 20 হবে, 5 20 100, এবং 20 দ্বারা 40কে গুণ করলে হবে 80 টাকা। এখানে গাড়িটির ক্রয় মূল্য বিক্রয় মূল্য অপেক্ষা বেশি, তাই ক্ষতি হয়েছে। ক্ষতি সমান ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য। ক্রয় মূল্য 100 টাকা মাইনাস বিক্রয় মূল্য 80 টাকা সমান 20 টাকা। 100 থেকে 80 বাদ দিলে 20 টাকা হবে। নির্ণয় ক্ষতি 20%। আশা করি এটার সমাধান বুঝতে পেরেছ। এবার আমরা 11 নম্বর অঙ্কের দাগটা দেখব। 11 নম্বর অঙ্কের দাগে লেখা আছে একটি দ্রব্য 400 টাকায় বিক্রি করলে যত ক্ষতি হয় 480 টাকায় বিক্রি করলে তার 3 গুণ লাভ হয়। দ্রব্যটির ক্রয় মূল্য নির্ণয় করো। চলো এই দ্রব্যটির আমরা ক্রয় মূল্যটা নির্ণয় করে ফেলি। মনে করি 400 টাকায় বিক্রয় করলে x টাকা লাভ ক্ষতি x টাকায় ক্ষতি হয়। সুতরাং ক্রয় মূল্য 400 যোগ x টাকা, এবং 480 টাকায় বিক্রয় করলে 3x টাকা লাভ হয়। সুতরাং ক্রয় মূল্য সমান 480 বিয়োগ 3x টাকা। প্রশ্ন মতে 400 যোগ x এটা হচ্ছে ক্রয় মূল্য, আর এটা হচ্ছে 3x টাকায় লাভ হওয়ায় ক্রয় মূল্য।
এটা 400 টাকার ক্রয় মূল্য আর এটা 480 টাকার ক্রয় মূল্য। তাহলে আমরা সমীকরণ এটা সাজাতে পারি। এবার এখানে 3x আর এখানে x আছে, x চলকগুলো আমরা এই পাশে নিয়ে আসলাম, x প্লাস 3x মানে 3x যে ওই পাশে ছিল মাইনাস অবস্থায়, এই পাশে আসলে প্লাস হয়ে যাবে। এ পাশে ছিল 400, এটা প্লাস অবস্থায় ছিল, এ পাশে গেলে মাইনাস হয়ে যাবে। তো 480 বিয়োগ 400 বা 3টা x এবং একটা x মিলে হবে 4টা x। আবার এখানে 480 থেকে 400 বাদ দিলে হবে 80। এবার xটা এ পাশে রেখে 4 দ্বারা যদি আমি 80কে ভাগ করি মানে কাটাকাটি করি তাহলে 20 হবে। 4 20 80, x সমান 20 টাকা। তো আমরা x তো প্রথমে ধরেছিলাম দ্রব্যটির ক্রয় মূল্য, তো দ্রব্যটির ক্রয় মূল্য 400 যোগ 20 সমান 420 টাকা। নির্ণয় ক্রয় মূল্য 420 টাকা। আশা করি সমাধানটা বুঝতে পেরেছ। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসে তোমাদের 9, 10, 11 এই 3টি অঙ্কের সমাধান বুঝিয়ে দিয়েছি। পরবর্তী ক্লাসে 12 নম্বর থেকে শুরু করব। পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানে শেষ করলাম। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।